হ্যালো বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো থাই ক্লিয়ার স্যুপ। এই থাই ক্লিয়ার স্যুপটা অ্যান্টিবায়োটিক ওষুধের থেকে ভালো কাজ করবে। একবার বানিয়ে খেয়ে দেখেন ভাই, বিশ্বাস করেন। ঠান্ডা জ্বর গলা ব্যথা হয়ে থাকলে এই স্যুপটা খাওয়ার পরে অনায়াসে আপনার ঠান্ডা জ্বর একেবারে ভালো হয়ে যাবে। বর্তমানে বর্ষার দিন, তাই আর দেরি না করে আজ এই স্যুপটা বানিয়ে খেয়ে নিতে পারেন, কারণ বর্ষার দিনে মানুষের শরীরে ওষুধটা একটু বেশি হয়ে থাকে। আমার এখানে দেখেন অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস আছে। এখানে চিকেন আছে, মাশরুম আছে, থাই আদা, থাই পাতা, থাই লেবু পাতা, ক্যাপসিকাম, কাঁচা মরিচ। আপনারা চাইলে কাঁচার ভিতরে যে লাল মরিচটা থাকে ওই মরিচটা দিতে পারেন। এমনকি এখানে পেঁয়াজ আছে, টমেটো আছে। আমি টমেটো বাদে সবগুলা ইনগ্রেডিয়েন্টস এখানে দিয়ে দিব। দেওয়ার পরে অনেকক্ষণ ধরে কিন্তু ঝাল দিয়ে নিব। আমি কিন্তু এখানে 3% দুইটা স্যুপ রান্না করতে আসছি। আর 3% দুইটা স্যুপ আপনারা কিভাবে বুঝবেন, 1 কাপ হিসাব করে আপনারা পানিটা দেওয়ার চেষ্টা করবেন। আমার এখানে চিংড়ি মাছও দেওয়ার কথা ছিল। আমার গেস্ট চিংড়ি মাছ খাবে না, সেজন্য আমি চিংড়ি মাছটা দিতে পারি না। আপনারা চাইলে চিংড়ি মাছটাও দিতে পারেন। তো ফার্স্ট আমার এখানে চিনি দিয়ে দিলাম। আমার এখানে 2 টেবিল চামচের মতো এখানে চিনি দিয়ে দিলাম। আপনারাও পরিমাণ অনুযায়ী আপনারা চিনিটা দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিলাম এখানে চিকেন পাউডার 1 টেবিল চামচের মতো। এখন দিয়ে দিব অল্প একটু হোয়াইট পেপার। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তারপরে দিয়ে দিব ফিশ সস। ফিশ সসটা অবশ্যই আপনারা 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিবেন। আমার এখানে দেখেন 2 থেকে 3 চামচের মতো ফিশ সস এখানে দিয়ে দিলাম। আর ফিশ সসটা যদি ব্যবহার করেন, স্যুপের টেস্টটা খুবই ভালো আসে। আপনারা যারা আমাদের থেকে সস এবং মশলা নিতে চান, আমাদের শেফ কিচেন বিডি পেজে যোগাযোগ করুন অথবা আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আপনারা চাইলে যে কোনো সস এবং যে কোনো আইটেম পেয়ে যাবেন। স্যুপের উপরে যে ফেনাটা হয়েছে এই ফেনাটা আমি এখন উঠে ফেলাই দিব, কারণ এই ফেনাটা থাকলে আপনার যে স্যুপের কালারটা একেবারে নষ্ট হয়ে যাবে। সেজন্য যাতে স্যুপের কালারটা একেবারে ভালো থাকে, সেজন্য এই ফেনাটা উঠে ফেলাই দিবেন। এখন আমি লেবু রস দিয়ে দিব। আর লেবু রসটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। আমার এখানে বড় সাইজের 2টা লেবু এখানে দিয়ে দিলাম। আর এই স্যুপটা একটু টক লাগবে, ঝাল লাগবে, হালকা একটু মিষ্টি লাগবে, বেশিরভাগ টক আর ঝালটা লাগতে হবে। এখন আমি টমেটো দিয়ে দিলাম এখানে। তারপরে খুবই ভালো করে মিক্স করে নিব। তারপরে দিয়ে দিলাম রসুন ফ্রাই। আপনারা আগের থেকে অল্প একটু রসুন ফ্রাই করে নেবেন। আপনারা চাইলে বাটার অয়েলেও ফ্রাই করতে পারেন অথবা সয়াবিন তেল দিয়েও ফ্রাই করে নিতে পারেন। আর রসুনটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসে। আপনারা চাইলে এখানে একটু ধনিয়া পাতাও দিতে পারেন। আমার এখানে ধনিয়া পাতা ছিল না, তাই আমি দিতে পারিনি। আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন, তাহলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। এমনকি স্যালারি পাতাও দিতে পারেন। স্যালারি পাতা আসলে আমার এখানে পাওয়া যায় না, সেজন্য আমিও দিতে পারি না। স্যালারি পাতা ঢাকাতে সবসময় এভেলেবেল পাওয়া যায়। থাই ক্লিয়ার স্যুপে স্যালারি পাতা যখন দিবেন তখন দেখবেন ফ্লেভারটা আরো খুবই সুন্দর আসে। আমার মতো করে থাই ক্লিয়ার স্যুপ একবার বানিয়ে খেয়ে দেখেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে